আপনি পশ্চিমবঙ্গে দেখেন মানুষজন কুরবানি করতে পারতেছে না, কিন্তু আমাদের দেশে একটা হিন্দু, একটা বৌদ্ধ, একটা খ্রিস্টান বলতে পারবে না তাদেরকে কেউ হ্যারেস করেছে অন্য ধর্ম পালনের ক্ষেত্রে। তো বাংলাদেশটা আমরা এরকম হারমোনি চাই। আমরা চাই এই দেশে প্রত্যেকে তার তার ধর্ম পালন করবে, সে যে ধর্মেরই হোক, যে ধর্মাবলম্বী হোক। এই দেশ যাতে আদর্শ উদাহরণ হয় পৃথিবীর বুকে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই রোজার ঈদের সময় দেখা গেছে ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখার ব্যাপারে উনি বলতেছেন, এমন না কাউকে ফোর্স করা, একটা ছোটো রোজা রাখতে পারবে না, কিন্তু যে রোজা রাখতে চায় তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, তাকে সহযোগিতা করতে হবে। তো ধর্মের ব্যাপারে, ধর্ম পালনের ব্যাপারে সবচেয়ে ইসলাম বান্ধব সরকার হচ্ছে বিএনপি সরকার। ইসলামকে সত্যিকার অর্থে হৃদয়ে ধারণ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রত্যেকটা জায়গায় সহযোগিতা করেছেন। আর এবার থেকেই ইমাম মুয়াজ্জিনদের ভাতা শুরু হয়েছে। আপনি দেখবেন যে এই পশ্চিমবঙ্গে ইমাম মুয়াজ্জিনদের ভাতা বন্ধ হয়ে গেছে, আর বাংলাদেশে ইমাম মুয়াজ্জিনদের ভাতা শুরু হয়েছে। এবং এইটার আদলে তামিলনাড়ুতে বিজয় থালাপতি সে নিজেও যারা মুসলিম ধর্মাবলম্বী তাদের ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়া শুরু করেছেন। তো এই যে ভালোর চর্চা এই বাংলাদেশ থেকে বাংলাদেশ রোল মডেল হয়ে যাচ্ছে পৃথিবীর বুকে, যে ইসলাম পালনের ক্ষেত্রে, ইসলামকে সহযোগিতার ক্ষেত্রে। তো আমরা চাই আমাদের ইসলামকে সত্যিকার অর্থে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে ধারণ করেন, আমাদের প্রত্যেকটা নাগরিক যাতে সেইভাবে ধারণ করে। কোনো একটা হিন্দু বন্ধু সে যাতে কোনোভাবে কারো দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, কোনো একটা বৌদ্ধ বন্ধু যাতে ক্ষতিগ্রস্ত না হয়, কোনো একটা খ্রিস্টান বন্ধু যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আমরা চাই আমাদের বাংলাদেশ পৃথিবীর বুকে ধর্ম পালনের রোল মডেল হবে, এবং তার অভিভাবক হবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন প্রত্যেকটা জায়গায় আমাদের নমনীয় হওয়া লাগবে, এবং আমাদের দেশ গঠনের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। আমাদের প্রত্যেকের সহযোগিতা নিয়ে আমরা চাই বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় যাতে চেঞ্জগুলো হয়, সংস্কারগুলো হয়। আপনি দেখেন হাম মিজেলসের কারণে স্বাস্থ্য উপদেষ্টা বলল যে হামের টিকা কিনা নাকি স্বাস্থ্য সংস্কারের অংশ না। তো এতগুলা বাচ্চা যে মারা গেল এর দায়ভার তো স্বাস্থ্য উপদেষ্টাকে নিতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারে নিতে হবে, তার আগে ফ্যাসিস্ট লীগকে নিতে হবে। কিন্তু কেউ কোনো দায়ভার নিচ্ছে না। আপনার নিজের অন্য কান্ট্রিতে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, সিঙ্গাপুরে সেই জায়গায় কেউ একজন প্রশ্নবাসের অভিযোগ হইলেও সে সাথে সাথে পদত্যাগ করে। আর বাংলাদেশে এত মহামারীর মতো হাম যে হইল বা মিজেলসের কারণে বাচ্চারা যে মারা যাচ্ছে, এর ব্যাপারে ন্যূনতম সরি বললো না অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা। এই হইল আমাদের সমস্যা। তো আমাদের প্রত্যেকটা জায়গায় যেমন, তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যেই দিন লন্ডন থেকে বাংলাদেশে এসেছিলেন সেই দিন ঢাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছিলেন যে আমার এই যাতায়াতের কারণে কারো কোনো ন্যূনতম ক্ষতি হয়ে থাকলে আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি। এই যে সরি বলার অভ্যাস আমাদের কিন্তু বাকি কারো মধ্যে নাই।